ना सोच मत, ज्यादा टाइम नहीं है तेरे पास हो मेरा। বলে পর্যন্ত নাই যে বসিলে আসিস না, ক্লাস হয়ে গেছে। মান সম্মান থাকবে আমাদের, থাকবে না। গুড মর্নিং, কি অবস্থা সবার, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। এটা টোটাল উইকের ভ্লগ হচ্ছে এখন। আজকে হলো গিয়ে 16 তারিখ। আমি ডিসেম্বরেই আসছি শিলিগুড়িতে ফিরে। অনেক কয়দিন হলো, আমি মানে 3 তারিখের দিকে আসছি, কিন্তু আসার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম। সেজন্য অনেক দিন যাবত ব্লগ করা হয় না, ভাবলাম আজকে থেকে শুরু করা যাক। আজকে হলো ডিসেম্বরের 16 তারিখ, আজকে হলো কি শনিবার। তো যেহেতু ফাঁকা আছে, কলেজও নেই, তো আমি সুলতানা মৌমিতা আজকে যাচ্ছি শিলিগুড়ি গুরুদ্বারা। গুরুদ্বারাতে আমি আগেও ব্লগ করছিলাম, একটা ব্লগে খুব ছোটো মোটো একটা 5-6 মিনিটের মতো একটা ব্লগ ছিল। তো হ্যাঁ, আজকে আবার করছি, যাব শিলিগুড়ি, কারণ শনিবার উইকেন্ড, কিছু তো করতে হয়। তো মৌমিতা যাইতোই, তো পরে আমি বললাম ঠিক আছে আমিও যাবো, আমিও জয়েন করব। তো এখন একদম রেডি রেডি হয়ে গেছি, ওদের অপেক্ষা করতেছি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বার হয়ে যাবো আমরা। টায়ার্ড লাগছে না? হ্যাঁ, কিছু বুঝতেছি না, সারা সপ্তাহের প্রেশার ওরকম লাগছে। ক্রিসমাসের ডেকোরেশন চতুর্দিকে, চ আগাই, চ আগাই। ভাই রাস্তাঘাটে কি রকমের বাঁধাকপির গন্ধ। এমনি যা গোলুমলু, আর এটা বললে হচ্ছে আমার। একদম ওই যে আন্টার্কটিকার যে সাদা সাদা ভালুকগুলো থাকে না, দ্বিতীয় হাবি, খালি ওগুলোকে একটা টিপ পরাই দে, ব্যাস একদম হাবির মতো লাগবে। হ্যাঁ, মমিতাকেও ভালো লাগছে পরে। পারবি না রাখতে? হ্যাঁ চ। হাবির কি হাসি, বাপরে বাপ। আমাদের মোমো খায় পেটও ভরে নাই, মনও ভরে নাই। আমরা এখন আবার খাইতে এসেছি, অর্ডার দিচ্ছি, এখন বসে থাকি, দেখি কতক্ষণ। ভাবি কি সুন্দর লাগতেছে। অন্যরকম দেখেছিস না, সাধারণত এরকম দেখিস না। মমিটা খুব সুন্দর লাগতেছে, এই জন্য আমরা এখন এখানে বসে থাকবো রেস্টুরেন্টে, দেন খাওয়া দাওয়া আসবে। আজকে আমাদের অনেক শরীর খারাপ লাগছে গাড়িতে, মানে ম্যাজিকে আধা ঘন্টা লাগে আসতে। আধা ঘন্টা? হ্যাঁ এরকমই হবে, কারণ ভিড় থাকে তো। শিব মন্দির থেকে শিলিগুড়ি আসতে আধা ঘন্টার মতো লাগে, ভিড়ভাড়টা ঠেলে। ওই আধা ঘন্টার মধ্যে ম্যাজিকে যদি 3টা মেয়ে 20-21 বছরের যদি ঢালতে ঢালতে আসে, কি কোথাও কি মান সম্মান থাকবে আমাদের? থাকবে না। পরে আমরা 90% রাস্তা এসে নামে বসছি, আর পারবো না, নামে যা পাই। পরে নামে বসছি, তবে গুরুদ্বারা গেলাম, অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল, অনেকক্ষণ ছিলাম। তারপরে এখন মার্কেটে ঢুকে এখন জিনিসপত্র কেনাকাটি নাই, খাওয়া দাওয়া করবো। A few moments later. খাওয়া দাওয়া শেষ, তারপরে মনে পড়ছে এখন ভিডিও করার কথা। খাওয়াগুলো ভিডিও করিস নাই না? না, তখন সিরিয়াল চলতেছিল না, আমরা ফোনে সিরিয়াল দেখতে দেখতে খাইছিলাম। হ্যাঁ সিরিয়াল দেখেছি। ওই একটা সিরিয়াল আসছিলাম, কোন গোপনে মন ভেসেছে, মন ভেসেছে নাকি, জি বাংলা সিরিয়াল হবে, জি বাংলা। ভালো হবে, ভালো হবে, ভালো লাগে। ফ্যামিলি থেকে ভালোই লাগলো, আমি প্রোমোটা দেখলাম। হ্যাঁ অনেক লোক বেশি, ওটা আমি দেখি না, ভালো লাগে সিরিয়াল আমার মনে হয়, জয়েন্ট ফ্যামিলি। এখন আমরা কিছুক্ষণ একটু বসে থাকবো, দেন যাবো একটু খাই দাই। এখন শরীরটা ভালো লাগতেছে। ওখানে লেখা আই লাভ মোবাইল, এই যে শোনো, এই বললাম তো, ওই যে হ্যাঁ হ্যাঁ আই লাভ মোবাইল। আর সবার সামনে আমার ওখানে সারা আমরা এখন বাড়ি যাচ্ছি। গেল চলে গেছে, করিস নাই আই লাভ মোবাইল? হ্যাঁ করছি, মোবাইল
বসি। আমরা এখন যাওয়ার সময় ষোলোর দিকে বসার চান্স পাইছি। যাক ভাই এবার ভালোভাবে যাবো, কোনো উল্টি ফুটি আসবে না। শরীরটা টায়ার্ড লাগছে, দেখ না একটু উঁকি মারতেছে। আমরা রোদের মধ্যে আমাদের চোখ মুখ বসে গেছে ভাই, রোদের মধ্যে ঘুরতে ঘুরতে। এখন ঠান্ডা লাগছে আবার, আবার লাগছে না। আমার তো ফুল হাতা পড়া। আমার ইনস্টাগ্রামে আমি এদিকে দেখাও মৌমিতা সুলতানা সবার ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিব নি, যা যা দিয়ে দাও। আমার ফলো করবে, আবার কাউকে চাই না। One day later. মৌমিতা অনেক কাজ করতেছে। তোদের মতো নাকি ওই দুইটা বেশি মিক্স করে দিতে। হ্যাঁ আমরা এখন লাঞ্চ ব্রেক। এখন কি লাঞ্চ ব্রেক হচ্ছে? লাঞ্চ নেই আমাদের লাঞ্চ। ওই তো মানে লাঞ্চ ব্রেক কি চলতেছে এখন? না তার আগেই তো এখন বসে বসে ওরা দুজন খাবে, আমি আর হাবি দেখবো। এটা হলো ওই দোকানটা, যে দোকানটাতে একবার আইসে আমরা ঘুরে গেছিলাম না, তারপরে ওই যে ওইখানে আবার পুরি ঠুরি খাইছিলাম। হ্যাঁ ওই দোকানটা আজকে আসছি নিমতলাতে। আজকে কলেজ আসে কোনো ফায়দা হয় নাই, আমি একটাও ক্লাস পাইনি। আর আসল কথা ওরা আমাকে তুমি আসবে এমন টাইমে? ওরা আমাকে একটু ফোন করে বলে পর্যন্ত নাই যে বসিলে আসিস না, ক্লাস হয়ে গেছে। কোন দরকার, আমি জানতাম তুই রেডি হবি, তুই চলে আসছিস, ওই জন্য আর বেফালতু বলি নাই যে বেকার আবার ওইদিকে আবার আসার মনটাই ভাঙে যাবে। আমরা ভাবছিলাম যে আমরা আসছি যখন, তখন তোর সাথেও একটু সময় কাটাবো আর কি। তোকে এত ভালো সময় কাটানোর একটু বললে তো আমি একটু হেঁটে দুলতে আসতাম রেডি হয়ে। কি আছে? আসছিস তো কি হয়েছে? কিছু হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা? এটা রোদ্দুর লাগতেছে খুব রে, আর একটু পরে আসতে লাগতো। আমি এখন অব্দি মানে 2বার জায়গা চেঞ্জ করলাম, কিন্তু রোদ্দুর যাচ্ছে না। ওই ছেলেটা আগে সুন্দর লালটা পেছনে। ওখানে ওই দাদারা গান করতেছে, গিটার বাজায়। আমরা এখন লবণের মাঠে বসে আছি। হাই মৌমিতা, মৌমিতা ক্রাশ খাইছে মনে রে। হ্যাঁ রে, ও ডেইলি দিন নতুন নতুন ক্রাশ খায়, ডেইলি দিন। মৌমিতা ক্যারেক্টার দিন ঢিলা হইতেছে। আমি ভাই আমারও সেদিন একটা ছেলেকে দেখে আমি জাস্ট ক্রাশ খাইছিলাম, কিন্তু আমি তো এই ভিডিওটা দিব। ওরকম আর দেখি নাই ভাই। দে না, কি আছে? কিছু যায় আসে না, আচ্ছা। দেখলে দেখবে কি আছে ভাই, ক্লাস তো খাইছি না। ঠিক আছে, এই যে এরকম কোনো গান গিটার বাজাতে পারে, এরকম কোনো গান বাজনা পারে, এরকম কোনো চাকরা বাগড়া পাইলে প্লিজ ডিএম মি। সব বাফালে কি পাত্তা দিবি তো? হ্যাঁ দিব, এরকম হলে আমি দিব। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলে নিব। আচ্ছা এরকম তো পাই না, ওটা মেন কথা। একটাও ভালো পাই না, উল্লু মুল্লু মেসেজের অভাব নেই, ভালো ছেলের একটাও মেসেজ সব উল্লু মুল্লু। আমি ভাবতে বাহিনী সুন্দর আছে, হাবি আয় এদিকে আয়, ছবি তুলি। ভাবতে পারি। এই দেখ কি ভালো লাগছে দেখতে আমাদের। দাঁড়াবে ছবি তুলি। রাতে কখন ঘুমাইছিস তুই? মমিতার ঘুম পাচ্ছে। আরে আমার যখন নিজে থেকে ঘুম ভাঙে না তখন ভালো লাগে। ফোনটা আমার অ্যালার্মে ঘুম ভাঙছে। আজকে থেকে আর অ্যালার্ম দিব না, কালকে তো কলেজ যাবো না। কটা অ্যালার্ম দিছিস? কালকে ঘুমাবো। আমি এবার শুনিই নেই। এদিকে অনেকে ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, অনেকদিন থেকে ব্যাডমিন্টন। ওদিকে গান বাজতেছে, এদিকে আমরা বসে বসে ফিউচার প্ল্যানিং করতেছি, কি করব কি না করব। বিয়ের প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং, বিয়ের প্ল্যানিং। আর বলছে না কি করব, আমি তখন বলতেছিলাম বিয়ে করব। আরে হাবি বলতো আমার তো বর ফিক্সড আছে স্যার। হ্যাঁ শোন, আমি রানি বললাম, স্যার না আমাকে জিজ্ঞাসা করছে যে হচ্ছে মানে কি করবো পাস আউটের পর। আমাকে বলে কি বললি তুই, বিয়ে করবো? আমি হোল ক্লাসের সামনে আমি এই কথাটা বলবো? আমাকে তো কি বলবে বলতো? ছি। আগে কত বৃষ্টি যে দেখেছি সামনে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে বৃষ্টি ভেজা পায় সামনে যে হায় ফোটে আমি। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মোমে ধারাতে। Later that same evening. দুই চোরকে নিয়ে রাত্রিবেলা হাঁটতে পারছি ক্যাম্পাস দিয়া। এই তো দুটো চোর লাগছে না? এখন কেউ চোর থাকে আমাদেরকে ডিএম করে তো না, একে না শুধু আমাকে, এ তো বুক পড়লাম ভাই। সব জায়গায় এত বলিস না ভাই, আমি সিঙ্গেল হয়ে যেতে পারি নাকি?
মিঙ্গেল থেকে সিঙ্গেল তো হতে পারি, তাহলে তখন আমাকে কেউ পাত্তা দেবে না। এক্স্যাক্ট দুটো টুপি টাপা পইরে একেবারে ভূতের মতোই ঘুরতেছে। আমাদের নামটা কি দিলি? হুতুম পেঁচা, ভালোই দিচ্ছিস। হুতুম পেঁচা। কি ঠান্ডা লাগছে ভাই। নট আস, আমি সাজে গুজিয়ে আছি। টিউশন গেছে তো এই জন্য। তো টিউশনে কে আছে আমার রূপ দেখানোর? আমার সোজা কথা ভাই, আমি কাউকে ইমপ্রেসও করবো না, কেউ আমাকে দেখে ইমপ্রেস হবে ভাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এখানে দেখানোর মতো কেউ নেই। হ্যাঁ, তো ওই জন্য আমার ভাই ঠিক এমনিও আছে। কেউ নেই, অ্যাকর্ডিং টু হবে তোর তো কেউ নেই, তোর তো কেউ নেই, আমার কাছ থেকেই শোনো। ক্যাম্পাস তো ফাঁকাই, লোকজন নাই, মাঝে মধ্যে 2-4 জন দেখা যায়। আজকে একটা ছায়ার ছবি তুলবো আমরা। আচ্ছা, ওই যে আমাদের গেস্ট হাউস, যেটা আগের দিন আসছিলাম, একবার বসেছিলাম। এই যে এক চোর, আমাকে রিভিল করো। এই যে আরেক চোর, দুটো অলমোস্ট সেম সেম পরে। এইবার না হুতুম পেঁচা না হনুমান লাগতেছে। আরে আমাদের রাস্তায় কতজন দেখলে জানি, রাস্তায় আসতে থেকে বাচ্চা রূপের একটা মেয়েছে, ও দেখতে তাও বলছে বাচ্চা লাগতেছে। চৌবাচ্চা লাগতেছে, চৌবাচ্চা। আমাদের বাচ্চার মতো ওদের মতো আর আদমিতে লাগছে। আমরা জায়গা জোগা না পাই ঠান্ডার মধ্যে। এখন এখানে তুই বসবি গেস্ট হাউসে ঠান্ডার মধ্যে? ঠিক আছে, আমরা এখন গেস্ট হাউসের ওই জায়গাটাতে আসছি, বসবো। এই যে এটা কি ছিল বাবা? আমি আরেকবার হ্যাঁ, আরো ছিল, আমাদেরকে গেস্ট হাউস থেকে বার করে দেয়। আমরা গেস্ট, হ্যাঁ আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর কি বলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বস বস একটু আচ্ছা আচ্ছা। বস। Several days later. কোনো যা তো জেম্মাকে জিজ্ঞাসা কর, জেম্মা কি রান্না করতেছো? খাবা? খাবা না? খাবা না? কিছুই খাবা না? তুমি কি করতেছো? আবার কি করতেছো? ও মা গো, আমি মটন 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 করেছি। আমি তো মটন না, আমি চিকেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছি। পাগল হয়ে গেছে ও, পাগল। সারাদিন এগুলোই চলতেছে, আমি বাড়িতে আসার পরের থেকে ওকেই দেখতেছি। কি করতেছিস? না আর কিছু না, না না আর কিছু না, আর কিছু না, হয়েছে হয়েছে। এবার একটু বস, চুপচাপ বস বুনু। হ্যাঁ, টাকা ফোনে ফোনের পিছনে, হ্যাঁ ফোনের পিছনে টাকা। কেন? আমার আর পার্স টার্স নাই, আমি ফোনের পিছনে টাকা রাখি। শর্ট একটু দেখি রান্নাঘরে। ও মা, এই না বলে ভালো রান্না বান্না হইতেছে। এগুলো কি কড়াই? ও আচ্ছা, জিনিসপত্র এখানে। হ্যাঁ বলো মা। প্লিজ প্লিজ আমি কোর্স দিব। পড়বি মা? দেখছো? আমিও কোর্স দিব। ওফো, চল চল চল, বাচ্চা কাচ্চার জন্য কিছুই করা যায় না দেখি। আমি সবাই কোর্স দিব। না আমি আর পারবো না কোনো তোর পোস্ট হোস। ঠিক আছে, তা ওটা নি বসের ওটা। না, প্লিজ। এই বাচ্চাটা সারাদিন আমাকে ইনস্টাগ্রামে ফিল্টার ঘাটায়। আবার কোথায় উঠতেছিস তুই? হ্যাঁ, সারাদিন আমাকে ইনস্টাগ্রামে ফিল্টার ঘাটায়। হ্যাঁ, আমি বাড়িতে কি এগুলা করতে আসছি? বুড়ো, আমার 1 মাস পরে পরীক্ষা, জানিস তুই সেটা? জানিস? বস বস, পড়বি তো। আরে তুই মা গো, বানবো। ধস্তে ধস্তে শুরু হয়ে গেছে। কি বলবা তুমি? কি বলবা? আমি মিয়াও মিয়াও বানবো, তারপরে হলো ম্যাওটা এখনো ঘুম থেকে ওঠে নাই, ম্যাও ঘুমাচ্ছে। তাহলে হলো আমি মেকআপ করবো এখানে। মেকআপ করবে? কয় বছর তোর বুনু? কয় বছর বয়স? 5 বছর। 5 বছর? 5 বছরের বাচ্চা মেকআপ করে? আরে ফোন রে ভাই, ওটা কোথায়? ফিল্টার? হ্যাঁ ফিলার। না আমি এখন দিবই না, প্লিজ ফিল্টার দাও না, ফিল্টার দাও। আমি এখন দিবই না, আমি এখন ফিল্টার দাও। তুই যা ইচ্ছা কর, আমি এখন দিবই না। জাগাবা। One day later. আমরা আজকে সন্ধ্যাবেলা বইমেলাতে আসছিলাম। সারা বইমেলা ঘোরা ঠোরার পরে এখন আমার মনে পড়ছে একটু ভিডিও করা দরকার। কি ও হ্যাঁ, ওখানে লেখা আই লাভ বুক ফেয়ার। এটা এভেনশিল কলেজের মাঠে বইমেলা হচ্ছে। আমি আর মাই আসছি। আমি 2টা বই কিনছিও, ওই যে 2টা বইয়ের প্যাকেট। অনেক খুঁজে খুঁজে হুমায়ুন আহমেদের বই পাচ্ছি। এবার আমার মনটা একটু শান্তি হচ্ছে, এবার আত্মাটা একটু শান্তি পাচ্ছে। আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিছি, ওটা বাড়িতে গিয়ে আমি পরে দেখাচ্ছি কী কী বই নিলাম। এটা হলো এভেনশিল কলেজের এন্ট্রেন্স, আর ওইদিকে শায়দ প্রোগ্রামও হচ্ছে, কিন্তু ওইদিকে যাবো না। যাবা প্রোগ্রামে? ওইদিকে যাবো না।
এই জায়গাটাতে তো আসা হয় না সরস্বতী পূজা ছাড়া, আর 2 বছর যাবো সরস্বতী পূজা আসতে পারি না বাড়ি। আর ওদিক দিয়ে গিয়ে ছিল বইমেলাটা। যাই হোক, এবার একটু ঘুরে ফিরে বাড়ি ফিরে যাব। চলো বার। Much later. আজকে হলো 30 তারিখ। আমরা এখন যাচ্ছি ঘুরতে মানে শপিং করতে। যদিও আমার ইপসিতার কিছু কেনার নাই, অম্বালিকা আসছে, তো অম্বালিকার সাথে যাচ্ছি আমি, ইপসিতা, আর কে যাচ্ছে ঠিক জানি না আমি সেটা। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একদম। এখন বার হবো, ফার্স্ট ইপসিতা বাড়ি যাবো, দেন ওখান থেকে ডিরেক্ট আমরা বিশালে যাব। অম্বালিকা বললো আমাদেরকে সাজেস্ট করার জন্য কোনো ভালো যেখানে সোয়েটার পাওয়া যাবে। তো এইটা আমি লাস্ট টাইম বিশাল থেকে কিনছিলাম ওই ধনতেরাসের দিন। তো পরে আমরা বললাম ঠিক আছে বিশালে চল, ওখানে ভালো কালেকশন ছিল। ইফিদা ভাই বললো তো ঠিক আছে ওখানে যাব। সেদিন 2টা বই আনছিলাম না বইমেলার থেকে, ওটা আমি আর ভিডিও করিনি এখনো পর্যন্ত। আজকে দেখাচ্ছি আমি কী বই আনছি। এই যে এই 2টা বই আনছিলাম সেই দিন। একটা হলো এই বইটা, পেন্সিলে আঁকা পড়ি হুমায়ুন আহমেদের, আর একটা হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। আমি ভাবছিলাম চোখের বালি নিব, পরে ভাবলাম যে চোখের বালিটা পাওয়া যায় ইজিলি, অনেকের কাছেই আছে, ওটা কারো কাছ থেকে নিয়েও পড়া যেতে পারে। তো পরে সেজন্য চোখের বালি নিইনি, পরে নৌকাডুবি নিলাম। আর হুমায়ুন আহমেদের বই তো নিবই, যেহেতু বইমেলা বাংলাদেশের দোকান আসে, তো সেজন্য পরে ওই বইটা নিছি। এখন ফিলহাল ঘরে চলতেছে শিনচ্যান। বুনু শুয়ে শুয়ে শিনচ্যান দেখতেছে। ও আচ্ছা, আমাদের ক্রিসমাস ট্রিটা, এটা একটা জুগাড়ু সেট আপ, এইভাবে প্রত্যেক বছর লাগানো হয়। এটা হলো আমাদের কিউট সান্টা ক্লজ, উপরে স্টার। এটা ক্রিসমাস ট্রিটা এখনও খুলি নাই, কারণ নিউ ইয়ারটা যাক দেন খুলবো। আজকে 30, কালকে 31, 1 তারিখ 2 তারিখের মধ্যে ক্রিসমাস ট্রিটা খুলে দিব, আবার প্যাক ঠ্যাক করে থুয়ে দেবো নেক্সট ইয়ারের জন্য। আমাদের মেয়েদের দিকে কিছু পছন্দ হয় নাই, সেজন্য আমরা এখন ছেলেদের দিকে দেখতেছি। মেয়েদের দিকে কোনো কালেকশন নাই আজকে, মেনলি অম্বালিকার শপিং। তো আমরা শেষমেশ কিচ্ছু পছন্দ পাচ্ছি না, তবুও ছেলেদের কালেকশানে এসে কয়েকটা জিনিস পছন্দ হইলো, এখন না হচ্ছে, ট্রাই মারে দেখা হবে। যে কটা তোর হাতে ওই কটাই বেটার, এবারে ট্রাই করে দেখি গা, চল। ইপসিতা আজকে পুরো একদম খোঁজাখুঁজির দায়িত্বেও, একবার এদিকে একবার ওইদিকে কয়ে দৌড় মারতেছে। অম্বালিকা এখন ভিতরে ঢুকছে ট্রায়ালের জন্য, আমি বাইরে বাস্কেট নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি ওকে কেমন লাগে ওগুলো পরে। ভালোই লাগছে দেখি। আচ্ছা দিব না, একটু লুজ ফিটিং বেশি লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, বাদ দে। ঠিক আছে, তোর মুখ আমি ঢাইকে দিব। আচ্ছা না, এটা ভালোই লাগতেছে। আরেকটা, হ্যাঁ না, এটা থেকে ওই সেকেন্ড এটা বেটার বেশি রে। আরেকটা কোনটা দেখি? ধূসরটা ইপসিতা আরেকটা নিয়ে আসছে, এই দুটো ট্রাই করতে পারিস। এই যেখানে একটা ব্লু আছে, ওইখানে একটা স্কাই ব্লুটা আছে। একটু না দিলে তো সবাই আইডিয়া পাবে না কেমন। আচ্ছা না, এর আগেরটাই বেটার ছিল। 3 নাম্বার, 4টা বললি তো, 3 নাম্বারটা বেটার, ওটা বেশি স্ট্রাকচার লাগতেছে বডিটা। The next day. আমরা ফাইনালি দেখতে আসছি, কি বলবো পরে বলবো। ওকে, আমাকে কি রবিটার মতো লাগতেছে রে। আজকে হলো 31 তারিখ, আমরা আজকে ফাইনালি দেখতে আসছি। এত তাড়াতাড়ি রেডি হয়ে আসছি, মানে আমাদের টিকিট কাটা ছিল না, সেজন্য কিছুই করিনি। ইফিদা ভালো মতো সাজিয়ে গুজে আসছে কোনো রকমে, তত সাজছিস কোনো রকমে। আমি আজকে কানেরটা বন্ধু চেঞ্জ করতে পারিনি, আজকে তো মানে দেখারই মানে ইয়ে ছিল না। আমরা কালকে আসতাম, তো কালকে অম্বালিকার সাথে গেলাম না, সেজন্য কালকে আর হয় নাই। তো আমরা এখন আসছি, টিকিট কাটে ভিতরে ঢুকছি, মানে হলের ভিতরে ঢুকছি, SBF-এ একদম ভিতরে ঢোকা বাকি, আরও আছে, আবার একটু 60%
কি করা যাবে, আমরা কয়েকজন আসছি আজকে, ঠিক আছে। Miss Manu Randhawa, may I ask for your hand, please? वो इतना सोच मत, ज्यादा टाइम नहीं है तेरे पास, और मेरा गोटा पे बहुत दर्द कर रहा है यार। पता है मनु, लोग कहते हैं टंकी वो मुश्किल सफर है जिसमें भूख, गोलियां, सारे दिन लांगनी होती हैं, पर मेरे लिए वो सफर टंकी नहीं थी, वही तो साली लैफ थी, क्योंकि तुम साथ में थे। मेरी टंकी तो वो 25 साल थे